10টি উপায়ে পিরিয়ডকালীন স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন। পিরিয়ড বা মাসিক একজন নারীর স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। কৈশোরকাল থেকে অভ্যস্ত হলেও অসচেতনতার দরুন প্রতিনিয়তই আমরা পিরিয়ডকালীন স্যানিটেশনের বিভিন্ন ভুল করে থাকি, যা হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। আর একটুকু সচেতনতাই পারে আমাদের এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে। আসুন জেনে নিই পিরিয়ডকালীন 10টি স্বাস্থ্য সুরক্ষার টিপস। বেছে নিন সঠিক স্যানিটেশন। এই আধুনিক সময়ে অনেক নারী পিরিয়ডের সময় ব্যবহার করেন কাপড় বা টয়লেট টিস্যু। এগুলো কোনোটাই স্বাস্থ্যকর নয়। কাপড়ে তৈরি হয় অস্বস্তি, সারাক্ষণ ভেজা ভাব থাকার কারণে জীবাণু সংক্রমণ হতে পারে। বাজারে অনেক ধরনের স্যানিটারি প্যাড পাওয়া যায়, সেগুলো তুলনামূলক স্বাস্থ্যকর। আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনার স্যানিটেশনের জন্য আপনি কি ব্যবহার করতে চান। কতক্ষণ পর পর বদলাবেন। অনেকেই আছেন যারা একটি স্যানিটারি ন্যাপকিন কম ব্লিডিং হয়েছে ভেবে দীর্ঘ সময় যাবৎ ব্যবহার করেন। রক্তপাত কম হোক বা বেশি, একটি স্যানিটারি ন্যাপকিন কখনোই দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন না। 3 থেকে 4 ঘন্টা পর পর বদলে ফেলুন। যদি রক্তপাত বেশি হয় তাহলে প্যাড নষ্ট হওয়ার সাথে সাথেই বদলে ফেলুন। জমে থাকা রক্ত নানা রকম জীবাণু সংক্রমণে আপনি আক্রান্ত হতে পারেন, যৌনাঙ্গের নানা রকম অসুখে ও ফাঙ্গাল ইনফেকশনে। সাবান বা জীবাণুনাশক বেশি ব্যবহার করা। জনিপথের নিজস্ব একটি পরিচ্ছন্নতার পদ্ধতি রয়েছে। শারীরিক নিয়মে স্থানটি পরিচ্ছন্ন থাকে। পিরিয়ডের সময় সাবান বা জীবাণুনাশক ব্যবহার জরুরি মনে হলেও আসলে কাজটি ভুল। এসব পণ্যের ক্ষার ও অন্যান্য রাসায়নিক জনিপথের নিজস্ব ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদানকে নষ্ট করে দেয়। পরিচ্ছন্নতার জন্য এ সময় সবচেয়ে উপকারী হচ্ছে গরম পানি। প্রত্যেকবার শুধু গরম পানি ব্যবহারই যথেষ্ট। স্যানিটারি ন্যাপকিন পরিবর্তনের সময় পরনের প্যান্টিটিও বদলে ফেলুন, এটা জরুরি। না হলে এত কষ্ট করে পরিষ্কার হওয়ার কোনো মানেই নেই। বেশি শোষণ ক্ষমতা সম্পন্ন প্যাড। বাজারে স্যানিটারি প্যাডগুলোতে ব্যবহার হয় সিনথেটিক উপাদান এবং শোষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার হয় ডায়োক্সিন, রেইনের মতো ক্ষতিকারক রাসায়নিক। যত বেশি শোষণ ক্ষমতা সম্পন্ন প্যাড, এসব উপাদানের পরিমাণ তত বেশি। আর এইসব উপাদান দায়ী ওভারিয়ান ক্যান্সার থেকে শুরু করে সন্তান না হওয়া পর্যন্ত হরেক রকমের ভয়াবহ স্বাস্থ্য সমস্যার জন্য। তাই অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন প্যাড এড়িয়ে যাওয়াটাই ভালো। সঠিক উপায়ে পরিষ্কার করুন। জনিপথ পরিষ্কারের সময় উপর থেকে পায়ুপথের দিকে হাত ঘুরিয়ে পরিষ্কার করুন। কখনোই বিপরীত দিকে পরিষ্কার করা ঠিক নয়, এতে জীবাণু প্রবেশ করে সংক্রমণ হতে পারে। ইউরিন ইনফেকশনের অন্যতম কারণ ভুল পদ্ধতিতে জায়গাটি পরিষ্কার করা। তুলা বা সুতি কাপড়ের তৈরি প্যাড। প্যাড ব্যবহারের ক্ষেত্রে অধিক শোষণ ক্ষমতার দিকে না গিয়ে নরম তুলা বা সুতি কাপড়ের তৈরি অর্গানিক প্যাড কিনতে পারেন। ব্লিডিং যখন কম। ব্লিডিং এর পরিমাণ কম থাকলে এবং আপনি যখন বাড়িতে আছেন তখন চেষ্টা করুন প্যাড ছাড়াই থাকতে। 24 ঘন্টা একটানা প্যাড পরিধান থেকে গোপন অঙ্গের দুর্গন্ধ তো হবেই, সাথে ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশনও হবে। ঠিকমতো গোসল। পিরিয়ডের সময় ঠিকমতো গোসল করা খুবই জরুরি। শুধু গোপনাঙ্গ পরিষ্কার রাখাই যথেষ্ট নয়, পরিষ্কার রাখতে হবে সম্পূর্ণ শরীরকে। গোসলে গরম পানি ব্যবহার করা গেলে আরও ভালো। আগে থেকে প্রস্তুত থাকুন। পিরিয়ডের আগে থেকে নিজেকে প্রস্তুত রাখুন। স্যানিটারি প্যাড সহ প্রয়োজনীয় যাবতীয় জিনিস ঘরে রাখুন। পিরিয়ড সাইকেল খেয়াল করলেই কাজটি সহজ হয়ে যাবে আপনার জন্য। আর এতে আপনি অপ্রয়োজনীয় বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পাবেন। নির্দিষ্ট একটি পদ্ধতি ব্যবহার করুন। পিরিয়ডের সময় অনেকে দেখা যায় কাপড় ব্যবহার করছেন, আবার বাইরে গেলে প্যাড ব্যবহার করছেন, যা আসলে ঠিক নয়। আবার অনেকে প্যাডের উপর টয়লেট টিস্যু নেন দীর্ঘ সময় ব্যবহারের জন্য।
এটি খুবই খারাপ অভ্যাস, কারণ টিস্যুর নিচে প্যাডটিও জীবাণু সংক্রামিত হয়ে যাচ্ছে। তাই টিস্যু ফেলে দেওয়ার পর যখন সংক্রামিত প্যাডটি আপনি ব্যবহার করছেন, তখন সেই স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাচ্ছে। খরচ কমানোর চাইতে সুস্থ থাকাটা বেশি জরুরি। আমরা হয়তো সাজগোজের জন্য নানা রকম পণ্য কিনে খরচ করছি ঠিকই, কিন্তু নিজের স্যানিটেশনের ক্ষেত্রে খরচ বাঁচানোর চেষ্টা করছি। এটা ঠিক নয়। তাই সচেতন হন, সুস্থ থাকুন।